কি অবস্থা ফিরোজ? আজকে খেলা যেন দিলাম নেপালিদের সাথে, কি অবস্থা, তোমার অনুভূতিটা কিরকম? এই তো আলহামদুলিল্লাহ, আজকে নেপালিদের সাথে আমরা খেলবো আর এই ম্যাচের রেফারি দায়িত্ব পালন করব আমি। এখন দেখা যাক বাংলাদেশ বনাম নেপালি কিরকম খেলা হয়। আরো দর্শক আছে, প্লেয়ার আছে, আপনারা দেখবেন। তাগো সাক্ষাৎকারটা নেই, কিরকম তাগো অনুভূতিটা মনের। ফিরোজ ওকে, আমি এখন আমার একটা প্লেয়ারের প্রশ্ন করব, যে নেপালির সাথে খেলা দিলাম, তার অনুভূতিটা কিরকম? জুবায়েদ, অনুভূতিটা কিরকম? অনুভূতি বলতে অনেকদিন পর একটা ম্যাচ দেব আমরা, ইনশাল্লাহ জেতার অনেক একটা সম্ভাবনা আছে। সম্ভাবনা, একটা আশা নিয়ে আসছি, এই যে নেপালিদের সাথে আমরা জিতবো, এই আশা নিয়ে আসছি। আচ্ছা দেখি কি, আমি এখন আর একটা প্লেয়ারের কাছে প্রশ্ন করব, তার অনুভূতিটা কিরকম। লিবন, অনুভূতিটা কিরকম? অনুভূতি খুবই ভালো, অনেকদিন পরে খেলতে আসা। দেখা যাক সুস্থভাবে খেলতে পারি কিনা, ভালো খেলা উপভোগ করতে পারি। আমরা তো এখন আজকে খেলা দিছি নেপালিগোর সাথে, আর অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছে খেলার জন্য, তো অনুভূতিটা কিরকম? অনুভূতি অনেক ভালো। সবাই তো আমরা ভাই বেরাদার, একসাথে খেলবো, অনেক সুন্দর, সব মিলে সবকিছু ভালো। সবার অনুমতিটা আমরা নিয়ে দেখতে পারি নাকি? অবশ্যই। ওকে, একটা সামনে আমাদের সামনে এখন উপস্থিত আমার ভাতিজা। তো এখন আমার ভাতিজার অনুভূতিটা জানবো, কি অবস্থা ভাতিজা? আলহামদুলিল্লাহ ভালো। সবাই কেমন আছেন? আজকে তো অনেকদিন পরে, আসলে কি গত সপ্তাহে খেলছিলাম, নেপালিরা বললো আমাদের সাথে একটা ম্যাচ খেলবে, তো আজকে আসলাম ম্যাচটা খেলার জন্য। তা আমরা সবাই চেষ্টা করব গোল করার জন্য, কেউ বাজে মন্তব্য করবেন না, সুন্দর করে খেলাধুলা করবেন। আর মামা, তুমি খালি বলটা আমারে দিবে, আমি খালি গোলটা করু। আমার জানা মতো তো তোরা যদি দুই দল ফরস অথবা এক দল ফরস, এক দল ফরলে বেশি ঝগড়া লাগো, সেটা কি লিগা? ঝগড়া লাগবে, খেলা মানে ঝগড়া। ঝগড়া না হলে আমাদের খেলা মজা হয় না। যাই হোক, গত সপ্তাহে খেলতাম আইছি, এই সপ্তাহে নেপালি বাংলাদেশ খেলা, তো আশা করি আমরা সবাই জিতবো। আমার সাথেই থাকেন। আমরা জিতবো এটাই অনুভব করি, এটা সবার কাছে দোয়া চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, নেপালিকে হারাবো ইনশাল্লাহ।